বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক একজন ছাত্র যখন নামাজ পড়তো, কোরআন পড়তো, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করত, তখন তাকে জঙ্গি বলে নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল। কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে খুনে হাসিনার যে বয়ান, শাহবাগের যে বয়ান, দিল্লির যে বয়ান, সেই বয়ান ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে, সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে। এই জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল, সেই সময়ে এদেশের তাওহীদি জনতা তারা রাজপথে নেমে শাহাদাতের তামান্না নিয়ে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে তারা রাজপথে নেমে আমাদের এই আজাদির দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। এবং এই বিপ্লবে আপনারা জানেন, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল, যখন কারফিউ জারি করেছিল, সেই সময়ে আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থী ভাই এবং বোনেরা যাত্রাবাড়িতে তারা একজন আবু সাইদ হয়ে গিয়েছিল, তারা উত্তরে একজন শহীদ ওয়াসিম শহীদ শান্ত হয়ে গিয়েছিল। এভাবে 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, আজাদি হওয়ার আগ পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনরা তারা পুরো জাতিকে রাস্তা দেখিয়েছিল। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেয়েছিলাম আমাদের এই মাদ্রাসা শিক্ষার্থী যারা আছে, আমাদের সম্মানিত উস্তাদ যারা আছে, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে। তাদের যে হিস্সা, তাদের যে দীর্ঘদিনের তাদেরকে যে কর্নার করে দেওয়া হয়েছে, সেখান থেকে তাদেরকে সমাজের মেনস্ট্রিম করা হবে। কিন্তু আজকে 1 বছর পরও আমরা দেখতে পাচ্ছি আজকে যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী সংকট তৈরি করেছিল, খুনি হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল, সেই শাহবাগী শক্তি, সেই দিল্লির যারা এজেন্ডা এই দেশে কায়েম করতে চায়, যারা আমার হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যার বৈধতা দিয়েছিল, শাপলায় যারা গণহত্যাকে বৈধতা দিয়েছিল এবং এর পরবর্তী উল্লাস করেছিল, সেই শাহবাগী শক্তি আজকে আবার মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনদেরকে এবং আমার আলেম ওলামাদেরকে নিয়ে আজকে তারা হাসি ঠাট্টা করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনরা। তাদেরকে আমাদের আলেম ওলামাদেরকে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদের যে দাবি দেওয়া, আমাদের মাদ্রাসা শিক্ষার্থী যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো মেনে নিতে হবে। আমাদের দাবি দেওয়া কি জানেন? আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। সেই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী, আমাদের যারা উস্তাদরা আছে, আমরা সবসময় আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের এই পরিচয়ের রাজনীতি এখন পর্যন্ত মাদ্রাসায় কোন একজন শিক্ষার্থী, ছাত্র, তারা এই পরিচয়ের কারণে সমাজে তাদেরকে বিভিন্নভাবে আদানি করা হচ্ছে, তাদেরকে কর্নার করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়